ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলে দুঃখিত, এই ভিডিওটা আমার 2 দিন আগেই দেওয়ার কথা ছিল, বাট আমি কীভাবে দিব, মানে শেষই হচ্ছে না এত পড়া। সো এই জন্য আর কি ওভাবে আর দেওয়া হয় নাই। তো এই ভিডিওটা আই গেস একটু বড় হবে। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন হয়তো বা এটা পুরো পার্ট দেখতে পারবেন না। এখনই বুঝতে পারতেছি না আসলে কত বড় হবে, ভিডিও শেষ মুহূর্তে বোঝা যাবে। তো এরকম অনেক ভিডিও থাকে যেগুলো নাকি মানে 7 মিনিট এক্সিড করে গেলে ওগুলো ফেসবুকে দেওয়া আর পসিবল হয় না। তো ওই জিনিসগুলো হচ্ছে আমি মানে ইউটিউবে আপলোড করে রাখি, আপনারা ইউটিউবে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো ইউটিউবের থেকে একটু কষ্ট করে দেখে নেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, বা কোনোটার অ্যান্সার যদি আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি ওইটা অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, অথবা ওইটা যদি বেশি বড় কিছু হয় তাহলে ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। সো মেনলি যেটা বলতেছিলাম যে আমরা কোয়েশ্চেন পড়তেছিলাম যে হিস্টোলজি আর কি, প্রফের ভাইভা কোয়েশ্চেন কীরকম হয়। তো আগে আমি একটা কাজ করি, কোয়েশ্চেনগুলো বলে যাই, তারপরে যদি সময় থাকে আমি অ্যান্সারগুলো বলবো, ঠিক আছে? এর মধ্যে কিছু অ্যান্সার আছে যেগুলো আপনারা পারেন, যেগুলো সবাই পারে, কমন অ্যান্সার, তো ওগুলা আমি স্কিপ করে যাব। তাও যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি এমন হয় যে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, আপনারা একটু কষ্ট করে ফেসবুকে কমেন্ট করবেন, হ্যাঁ? কারণ ফেসবুকের কমেন্টগুলো আসলে চোখে পড়ে, ইউটিউবে তো ওভাবে নোটিফিকেশনও আসে না। আমার ফোনে সব নোটিফিকেশনই অফ, বাট একটু পরপর যেহেতু পেজে ঢুকি, সো নোটিফিকেশনগুলো সামনে আসে, এই জন্য ফেসবুকে আর কি কমেন্ট করে জানাই। তো যেটা বলছিলাম যে আমার হিস্টোলজি থেকে আমার প্রফে কী কী কোয়েশ্চেন আসে অ্যান্ড ডক্টর রুমা ম্যাম আমাদের কী কী কোয়েশ্চেন ধরেন, সেগুলো হচ্ছে প্রথমে এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, অ্যালভিওলার বোন, চারটারই ডেফিনেশন খুব ভালো করে লাগবে। চারটা ডেফিনেশন ওদের ফিজিক্যাল। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিস বলতে কি, কোথায় ওর থিকনেস কীরকম, তারপর কালার কীরকম। যেরকম আমরা জানি যে এনামেলের থিকনেস কোথায় বেশি, যেগুলো কাস্প আছে, হ্যাঁ, মোলার দাঁতের কাস্প যেমন 2.5 মিলিমিটার ওর থিকনেস, তো ওখানে ওর থিকনেসটা সবচেয়ে বেশি। কোথায় ওর থিকনেসটা কম, সার্ভাইকাল রিজিয়নে ওর থিকনেসটা সবচেয়ে কম। তো এই জিনিসগুলো লাগে যে কোথায় ওর থিকনেস বেশি, কোথায় ওর কম, ইনসাইজাল এজের ক্ষেত্রে ওর থিকনেসটা কতটুকু, এই জিনিসগুলো লাগবে। তারপর কেমিক্যাল কম্পোজিশন লাগবে অবশ্যই, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটেরিয়াল আলাদা করে। তারপর এনামেলের ক্ষেত্রে যদি বলি অ্যামিনোজেনিন প্রোটিন, নন অ্যামিনোজেনিন প্রোটিন, ওগুলো আলাদা করে লাগবে। আচ্ছা, তো এই চারটারই ডেফিনেশন লাগবে, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, অ্যালভিওলার, চারটার প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি আর কম্পোজিশন লাগবে, ওকে? আর হচ্ছে অর্গানিক প্রোটিনগুলো কি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, যেমন ডেন্টিনেও অনেক অর্গানিক প্রোটিন আছে, সাইলো প্রোটিন, তারপরে অনেক ধরনের প্রোটিন আছে, সবগুলো প্রোটিন আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে যাবেন। তারপর অ্যানাটমিক্যাল ক্রাউন কোনটা, ক্লিনিক্যাল ক্রাউন কোনটা, এই কোয়েশ্চেনটাও খুব ফ্রিকুয়েন্টলি আসে, আমাদের সময় আসতো। তারপর ধরেন যে আপনার যদি জিনজাইভিটিস হয় তাহলে ক্রাউনের লেন্থ কীরকম হবে, গাম ডিসিশন হলে ক্রাউনের লেন্থ কীরকম হবে। তারপর পেরিওডন্সিয়ামে কিন্তু সব কিছু লাগবে, ঠিক আছে? স্পেশালি পেরিওডন্সিয়াম হচ্ছে, আমরা বলি যে পেরিওডন্সিয়াম যখন বলি তখন আমরা এটাকে আসলে 2 ভাগ করে বলি, যেমন হচ্ছে 2টা সফট স্ট্রাকচার, 2টা হার্ড স্ট্রাকচার, ওভাবে করে আর কি বলবেন। তারপরে এটা আসলে পেরিওডন্সিয়াম সবগুলো টিচারের ফেভারিট, তো এটা খুব ভালো করে পড়ে যাবেন। তারপর বলে যে পেরিওডন্সিয়ামের মধ্যে দাঁতের নিজস্ব পার্ট কী আছে, সেটা হচ্ছে সিমেন্টাম, ঠিক আছে? শুধুমাত্র সিমেন্টামটা পেরিওডন্সিয়ামের মধ্যে দাঁতের নিজস্ব পার্ট, আর বাকি যত যা পার্ট দেখবো আমরা পেরিওডন্সিয়ামে সব কিছু সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে থাকে। এরপর আসেন এনামেল আর সিমেন্টামের মধ্যে কোনটার হার্ডনেস বেশি, এই জিনিসটাও আসে। তারপর সিমেন্টো এনামেল জাংশন, ডেন্টিনো এনামেল জাংশন কোনটা কীরকম হয়, কোনটা স্ক্যালো শেপ, কোনটা কাকে ওভারল্যাপ করে থাকে, এই জিনিসগুলো লাগবে। তারপর আসেন যে এনামেল ফর্মিং সেল হচ্ছে কী সেল, সেটা লাগবে। ডেন্টিল ফর্মিং সেল কী সেল, যেন আমরা জানি এনামেল ফর্মিং সেল হচ্ছে অ্যামিলোব্লাস্ট, ডেন্টাল ফর্মিং সেল ওডোন্টোব্লাস্ট, এই জিনিসগুলো লাগবে। তারপর হচ্ছে এনামেল কি সারা জীবন সক্রিয় থাকে নাকি একদম একসময় গিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাও, এই জিনিসটাও লাগবে। তারপর রুটে হচ্ছে কেন এনামেল ফর্ম হয় না, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে, যে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামের জন্য রুটে এনামেলটা ফর্ম হয় না। তারপরে এই যে বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ এনামেল কী আছে, অর্থাৎ এনামেল রডটা কোন রেজিয়নে কীরকম থাকে, ওর স্ট্রাকচার কীরকম থাকে, এটাও লাগবে। ইনক্রিমেন্টাল লাইন কোনটাকে আমরা কী বলছি, যেমন এনামেলের 3টা ইনক্রিমেন্টাল লাইন আছে, ক্রস ট্রাইশন, স্ট্রায়োফ্লেক্সিয়াস আর নিউনাটাল লাইন। তো ক্রস ট্রাইশন হচ্ছে ডেইলি রিদমিক বোঝায়। তারপর স্ট্রায়োফ্লেক্সিয়াস বলতে আমরা এখানে উইকলি রিদমটা বুঝাচ্ছি, কোনটা কতটুকু। একটা হচ্ছে আপনার ক্রস ট্রাইশন সেটা সেটা হচ্ছে 4 মাইক্রোমিটার হবে পার ডেতে, আর যেটা কিনা স্ট্রায়োফ্লেক্সিয়াস সেটা হবে 28 মাইক্রোমিটার পার ডে। তো এই জিনিসগুলো আর কি লাগবে। তারপর নিউনাটাল লাইনের ইম্পর্টেন্স কি, এখান থেকে আমরা আসলে এই ডিটারমাইন করতে পারি, এটা কিন্তু আমাদের পরীক্ষাতেও আসছিল, হ্যাঁ? সো এই জিনিসগুলো লাগবে। আরেকটা জিনিস না বললেই না, আপনারা প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু অবশ্যই আপনাদের রিটেনে যে কোয়েশ্চেনটা ওটা খুব ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার আগে, কারো প্রফ হলে সেটাও, কার টার্ম হলে, যে কোনো পরীক্ষা হলেও অবশ্যই রিটেনে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ে যাবেন। যখন আপনারা কোনো একটা কোয়েশ্চেনে অ্যান্সার পারবেন না তখন কিন্তু টিচাররা ওই রিটেনের কোয়েশ্চেন থেকে আপনাদেরকে কোয়েশ্চেন করার চেষ্টা করে। আর যখন আপনি ওইটা পারবেন না তখন আসলে টিচার বুঝে যাবে যে আপনার রিটেন পরীক্ষা ভালো হয় নাই, তখন সে
বলবে যে তোমার তো রিটেনই ভালো হয় নাই, তোমাকে ফেল দিয়ে দেয়। এই জন্য অবশ্যই রিটেন কোয়েশ্চেনটাকে আপনার গুরুত্ব দিয়ে সলভ করতে হবে। এরপর আসেন যে হাইপোমিনারেল স্ট্রাকচার কী কী আছে ওগুলোও লাগবে, অর্থাৎ এনামেলের মধ্যে আমরা পড়ছিলাম না যে এনামেল ল্যামেলা, তারপর এনামেল টাফট, এনামেল স্পিন্ডল, ওই তিনটাই লাগবে। তারপর এনামেল কিউটিকলটা কি এটাও লাগবে, বা এটাকে আমরা ন্যাসমেটিস মেমব্রেনও বলি, এই জিনিসটাও লাগবে। সারফেস এনামেলের প্রপার্টিটা লাগবে, যে সারফেস এনামেল আর কী কী থাকে, যেমন আমরা জানি যে সারফেস এনামেল কিন্তু অনেক কিছু থাকে, এটা আমি এনামেলের ক্লাসের সময় বলেছিলাম। তাও যদি কারো প্রবলেম হয় আপনি জানাতে পারেন, আমি বলে দেবো। এই চেঞ্জ কাদের কাদের লাগবে, এই চেঞ্জ এনামেলে লাগবে, ডেন্টিন লাগবে, ওরাল মিকোসা লাগবে, সব কিছুই এই চেঞ্জ লাগবে। আচ্ছা, ডেন্টিনের ক্ষেত্রে ওর বেসিক স্ট্রাকচারাল ইউনিটটা কি, সেটা হচ্ছে ডেন্টিনাল টিউবুলস। হ্যাঁ, তারপর ডেন্টিনাল টিউবুলসের মধ্যে আপনার যে এই যে ওডোন্টোপ্লাস্টিক প্রসেস, ওডোন্টোপ্লাস্টিক বডি, ওটার ভিতরে কী কী থাকে, ওডোন্টোপ্লাস্টিক প্রসেসের মধ্যে কী কী থাকে, এগুলো সব লাগবে। তারপর ডেন্টিনটা কি আমাদের ক্রাউনে থাকে নাকি রুটে থাকে, অবভিয়াসলি দুই জায়গাতেই থাকবে, এই জিনিসটা লাগবে। তারপর ডেন্টিনাল টিউবুলসটা কোথায় কীরকম থাকে, ওদের এক্সটেনশন কীরকম, ক্রাউন থেকে রুটে ওরা কীরকম থাকে, ওদের ডিরেকশনটা কীরকম, এই জিনিসগুলোও লাগবে। ব্রাঞ্চিং রুটে বেশি না হলে হচ্ছে আচ্ছা, তারপর এই যে ডেন্টিনের ক্ষেত্রে আমাদের কিছু কার্ভেচার দেখা যায়, যেমন প্রাইমারি কার্ভেচার, সেকেন্ডারি কার্ভেচার, এই জিনিসগুলো লাগবে। ডেন্টিনাল টিউবুলসে কী কী থাকে, ডেন্টিনাল ফ্লুইড থাকে, তাছাড়া ল্যামিনার লিমিটেন্স থাকে, কিছু ফ্রি নার্ভ এন্ডিংস থাকে, এগুলো সব লাগবে। তারপর ল্যামিনার লিমিটেন্স জিনিসটা কি, হ্যাঁ এই জিনিসটাও লাগবে। অর্গানিক শীত স্ট্রাকচারটা কি, তারপর এনামেল রড শীত তিনটা রড সাবস্টেন্সটা কি, এগুলো সব লাগবে। কোন ডেন্টিন রুট কমপ্লিশনের আগে হয়, কোনটা পরে হয়, এটা কিন্তু আগেই বলছিলাম যে একদম আনমিনারালাইজ যেটা অর্থাৎ মেন্টাল ডেন্টিনটা, সেটা সবার আগে হয়, আর একদম পরে দিয়ে কোনটা হচ্ছে অর্থাৎ মিনারেলাইজড কোন ডেন্টিন, সবগুলো লাগবে। তারপর কোন ডেন্টিন একদম থ্রু আউট লাইফ হয়, সেকেন্ডারি ডেন্টিন, তাই না, আমরা জানি। এই যে থ্রু আউট লাইফ যে হচ্ছে, এটার মাধ্যমে ওর কী চেঞ্জ হচ্ছে, থ্রু আউট লাইফ হওয়ার মাধ্যমে দেখা যায় যে ওর পাল্পের যে এলাকাটা, পাল্পের রিজিয়নটা ওটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, যেহেতু আমাদের পাল্পের চারদিকে ডেন্টিনটা একদম গ্রো করতে থাকে, এই কারণে ওটা ছোটো হয়ে যায়। এরপর আসেন টাইপস অফ ডেন্টিন কী কী আছে, অবশ্যই মাস্ট এটা লাগবে, প্রত্যেকটা টিচারের ফেভারিট কোয়েশ্চেন, টাইপস অফ ডেন্টিন। এটাকে আপনারা আলাদা করে বলবেন, যেমন প্রথমে ছিল হচ্ছে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এভাবে আলাদা আলাদা করে বলতে হবে। ডেড ট্র্যাক্টস কী কী আছে একটা ব্যাপারে একদম বিস্তারিত লাগবে। ওডোন্টোপ্লাস্ট সেল, তারপর হচ্ছে আপনার দাঁতের মধ্যে ক্রস সেকশন অফ টুথ, এটা কিন্তু অবশ্যই শিখে যাবেন, হ্যাঁ ক্রস সেকশন অফ টুথ। তারপর হচ্ছে আমাদের ডেন্টিনের যে থিওরি আছে, সবগুলো থিওরি লাগবে, 3টা থিওরি লাগবে, এর মধ্যে হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেগুলা। তারপরে হচ্ছে আপনার এই যে ওডোন্টোপ্লাস্ট সেলটা কী করতে পারে, পেইন প্রোপাগেট আর স্টিমুলেট করতে পারে। তবে যে আরেকটা থিওরি ছিল না, ট্রান্সডাকশন থিওরি, এটা খুব ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিঙ্গেল বা মাল্টি রুটেড টুথের মধ্যে কীভাবে আর কি রুটটা ফর্মেশন হয় লাগবে। লঙ্গিটিউডিনাল সেকশন একে আপনাকে বলতে বলবে যে দাঁতের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো দেখাও, অর্থাৎ ওই একইভাবে ক্রস সেকশনের মতোই ক্রাউন, রুট, তারপর ক্রাউন পোর্শন, ডেন্টিন, সিমেন্টাম, অ্যালভিওলার বোন, এগুলো দেখাতে হবে। এই চেঞ্জের মধ্যে আসছেন যে ওডোন্টোপ্লাস্ট সেলের ক্রাইটেরিয়া কী, ফাংশন এক্সটেনশনটা লাগবে। কম্পারেটিভ ডেন্টিনটা হচ্ছে আপনাকে ক্লাসিফাই করতে বলবে। হ্যাঁ, যেহেতু আমি ওভারঅল কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি, সো আমি অ্যান্সারটা এখান থেকে দেখাচ্ছি না, যতটুকু আমার অ্যান্সার মনে পড়তেছে বা যতটুকু আমার মনে হয় যে আপনারা মানে বুঝতে পারবেন, ততটুকুই অ্যান্সারটা বলতেছি। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু জানাবেন অবশ্যই। আর এই ভিডিওটা একটু লেন্থি হবে, আমি আগেই বললাম, একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন, কারণ এখানে মোটামুটি সব কোয়েশ্চেন আর কি বলে দিচ্ছি। তাছাড়া বাকি থাকবে টুথ ডেভেলপমেন্ট, যেটার উপরে আলাদা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখেন নেই, তারা টুথ ডেভেলপমেন্টের লাস্ট পার্টে ভিডিওটুকু দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে টুথ ডেভেলপমেন্ট থেকে কী কী কোয়েশ্চেন হয়। এরপর আসেন যে কম্পারেটিভ ডেন্টিনটাকে ক্লাসিফাই করতে বলবে। হ্যাঁ, এটা আপনি ওই যে পড়েছিলেন না, অর্থোডেন্টিন, ব্যাসোডেন্টিন, পিসিডেন্টিন, ওইভাবে করে বলবেন কম্পারেটিভ ডেন্টিন অনুযায়ী। তারপর অর্থোডেন্টিনের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করতে পারে, তারপরে আপনার এনামেলের ক্লাসিফিকেশনও কিন্তু জিজ্ঞেস করতে পারে এখানে, হ্যাঁ অ্যাকর্ডিং টু কম্পারেটিভ ডেন্টিস্ট্রি। সেই ক্ষেত্রে আপনার প্রিজমেটিক অ্যানিমেল, অ্যাপ্রিজমেটিক অ্যানিমেল ওভাবে বলতে হবে। তারপর রডেন্ট ইনসাইজারে হচ্ছে ক্রাইটেরিয়া কী কী আছে, এই জিনিসগুলো, রডেন্ট ইনসাইজারের কালার কীরকম হয়, অর্থাৎ কমলা, এই জিনিসটা লাগবে। সিমেন্টাম ফর্মিং সেল কী কী আছে, তারপর সিমেন্টোব্লাস্ট, ক্লাস্ট সাইট, এই জিনিসগুলো কি, এটাও লাগবে। সিমেন্টোব্লাস্ট, ক্লাস্ট সাইট কোনটা কীরকম থাকে, মানে কোথায় থাকে আর কখন থাকে, এই জিনিসগুলোও লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সেলুলার অ্যাসেলুলারের মধ্যে ডিফারেন্স লাগবে, মানে সিমেন্টাম ক্ষেত্রে সেলুলার অ্যাসেলুলার সিমেন্টামের ডিফারেন্স, এটা কিন্তু রিটেনেও আসছিল, সো লাগবে। বাইফার্কেশন এরিয়াতে কোনটা পাওয়া যায়, সিমেন্টাম, এটাও লাগবে। সিমেন্টাম রিপেয়ার রিজেনারেশন হয় কি না, কনক্রিসেন্স কি, হাইপার সিমেন্টোসিস কি, পেরিওডন্টাল লিগামেন্টের ক্ষেত্রেও ডেফিনেশনটা লাগবে, কম্পোজিশন লাগবে। তারপরে আপনার হচ্ছে প্রিন্সিপাল ফাইবারগুলো লাগবে, জিনজাইভাল গ্রুপ অফ ফাইবার লাগবে। এই দুটা কিন্তু ম্যামের ফেভারিট, এই দুটা কোয়েশ্চেন, প্রিন্সিপাল ফাইবার আর জিনজাইভাল গ্রুপ অফ ফাইবার, এই দুটা কোয়েশ্চেন লাগবেই লাগবে। পিডিএল সেল কি, ফাংশন কি, এই চেঞ্জ কি, এই জিনিসগুলো লাগবে। পাল্পের ডেফিনেশন, কম্পোজিশন, তারপরে আপনার সেলুলার, এক্সট্রাসেলুলার, কোলাজেন ফাইবার, এই জিনিসগুলো সব লাগবে। পাল্পের কোন জোনে কী থাকে, অর্থাৎ আমরা জানি না যে পাল্পের 4টা জোন থাকে, সেল ফ্রি, সেল রিড জোন। পাল্পেরও কিন্তু একটা ক্লাস ছিল আমাদের, তো পাল্পেরটা যদি আপনারা না জানেন যে কোন জোনে কী থাকে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, পাল্প লিখে সার্চ দেবেন তাহলেই হবে।
পাল্পের জোন লিখে সার্চ দিলেও আসার কথা। তারপর পাল্পের নিউরোভাস্কুলার বান্ডেলটা কিন্তু পরীক্ষায় আসছিল, তো অবশ্যই আপনারা দেখে যাবেন পাল্পে নার্ভ সাপ্লাই আর হচ্ছে আর্টারি সাপ্লাই। পাল্পে নার্ভ সাপ্লাই যদি বলে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে ট্রাইজেমিনাল নার্ভটা আসে, সাথে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, ওভাবে করে বলতে হবে। তারপর হচ্ছে পাল্পের সেল ফ্রি জোনে কী থাকে, প্লেক্সাস অফ র্যাশকো জিনিসটা কি, আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল জিনিসটা কি, তারপর ফ্রি জোনে কী কী থাকে, সেল রিচ জোনকে কেন সেল রিচ জোন বলা হয়, কারণ ওখানে প্রচুর পরিমাণে সেল থাকে, কী কী সেল থাকে, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, তারপর সেল ফ্রি জোনের অ্যাকচুয়াল ফাংশনটা কী, কারণ ও হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্টের ক্ষেত্রে একটু স্পেস দেয়, মানে দেখা যায় যে সেল ফ্রি জোন যেহেতু এখানে কোনো সেল থাকে না, তাই না, তো ও হচ্ছে মানে পুরোটা জোনকে একটু স্পেস দেয় সেল ফ্রি জোনটা, এটাই হচ্ছে ওর মেইন কাজ। তারপর আসেন যে সেল রিচ জোনের মধ্যে কোন সেলটা সবচেয়ে বেশি ডমিনেন্ট থাকে, তাছাড়া আর কী কী সেল থাকে, এই জিনিসগুলো রাখবে। ফাইব্রোব্লাস্ট সেল, ওর ফাংশন, কোলাজেন, তারপর হচ্ছে ওর ফাংশনটা কী, তারপর এখানে কী কী মানে ওর ফাংশনটা তো অ্যাকচুয়ালি কোলাজেন সিনথেসিস, তাই না, তো এখানে আরও কী কী কোলাজেন পাওয়া যায়, যেমন কোলাজেন 1 2 3 4, এতে ডিস্ট্রিবিউশন কী, কোনটা কোথায় পাওয়া যায়, স্পেশালি দাঁতের ক্ষেত্রে ওডোন্টোপ্লাস্টে কোনটা পাওয়া যায়, এনামেল কোনটা পাওয়া যায়, এই জিনিসগুলো লাগবে। ডিগ্রেডেশন কেমন হয়, পেরিডন্টাল লিগামেন্টের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই লাগবে। তারপরে আপনার আরেকটা জিনিস তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে জিনজাইভার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ওরাল ক্যাভিটি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, আমাদের উপরের দাঁত অর্থাৎ ম্যাক্সিলারি আর ম্যান্ডিবল দাঁতে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই লাগবে। আর নার্ভ সাপ্লাই ক্ষেত্রে আপনি এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের ম্যাক্সিলারি ফার্স্ট মোলার যেটা, ওটা কিন্তু ডুয়েল নার্ভ সাপ্লাই আছে, ওটাও টিচারদের খুব ফেভারিট, ওটা খুব ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু জানাবেন, ওটার উপর ভিডিও দিয়ে দিব। পাল্প স্টোন কি, পাল্প স্টোনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, তারপর ইরাপশন শেডিংটা কি, তারপরে কোন কোন দাঁতে ইরাপশন হয়, কোন কোন দাঁতে শেডিং হয়, অর্থাৎ আমরা জানি যে শেডিং হয় মোটামুটি সব ডেসিডুয়াস টিথের, আর ইরাপশন কোন কোন দাঁতের হয় সেটাও। তারপর হচ্ছে ইরাপশন কাদের হবে, যদি না প্যাথোলজিক্যাল কন্ডিশন হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে শেডিং শুধুমাত্র ডেসিডুয়াস টিথেরই হচ্ছে। ঠিক আছে, আর প্যাথোলজিক্যাল কন্ডিশনে দেখা যায় যে আমাদের পার্মানেন্ট টিথও অনেক সময় পড়ে যায়। আচ্ছা, তারপর পার্মানেন্ট দাঁতের কী হয়, শুধুমাত্র রিজর্পশন হয়, এটা মনে রাখবেন। তারপর ইরাপশনে কোন ডেন্টিশনটা থাকে, তারপর ইরাপশনের সময় ব্লিডিং হয় না কেন, অর্থাৎ এটা কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম গবানিকুলার কর্ডের জন্য, এটার উপর আলাদা একটা ভিডিও দিব। তারপর আমাদের ওরাল এপিথেলিয়াম আর রিডিউসড এনামেল এপিথেলিয়াম মিলে যেখানে গবানিকুলার কর্ডটা তৈরি করে, এই জিনিসটা বলতে হবে। শেডিংয়ের ফ্যাক্টর কী কী আছে, শেডিংয়ের মেকানিজম কী, দাঁতের ক্রনোলজি কী, এই জিনিসগুলো লাগবে। তারপর ওরাল মিউকোজার ডেফিনিশন, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন, কেরাটিনাইজেশন কী কী আছে। তাছাড়া ওরাল মিউকোসার জেনারেল যে লেয়ারগুলো আছে না, আমরা যে বলেছিলাম ওরাল এপিথেলিয়াম, সাবমিউকোসা, বোন, মাসেল, ওই সবগুলো লাগবে। হ্যাঁ, আপনার হচ্ছে ওরাল মিউকোসার লেয়ার জেনারেলিও লাগবে, আবার কেরাটিনাইজড, নন কেরাটিনাইজড এভাবে ভাগ করেও কিন্তু লাগবে। আচ্ছা, তো ওরাল মিউকোসার ডেফিনেশন থাকবে, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশনটা একটু ভালো করে বলবেন, যেমন মাস্টিকেটরি, তারপর হচ্ছে লাইনিং, স্পেশালাইজড, কোনটা কত পার্সেন্ট, এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে বলতে পারেন। ঠিক আছে, কোনটা কত পার্সেন্ট, কোনটা কতটুকু, এগুলো একটু দেখে দেখে বলবেন। তারপরে হচ্ছে আপনার এখানে যে কানেকটিভ টিস্যুগুলো থাকে ওগুলো কীরকম থাকে, কেরাটিনাইজড আর নন কেরাটিনাইজডের মধ্যে কী কী সেল লেয়ার থাকে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে খুব ধরে, সেটা হচ্ছে এই যে আমি দেখাই একটু, আমাদের এখানে আমরা পড়েছিলাম না যে কী কী লেয়ার থাকে, সেল লেয়ার থাকে। সেল লেয়ারের মধ্যে ধরেন যে আপনার কোনটা নন কেরাটিনাইজড থাকে না, এই জিনিসটা খুব ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে আমাদের গ্র্যানুলোসাম যে লেয়ারটা থাকে, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই লেয়ারটা কিন্তু আমাদের নন কেরাটিনাইজড থাকে না। হ্যাঁ, তো জিজ্ঞেস করতে পারে যে এই যে এখানে গ্র্যানুলোসাম, যে এই লেয়ারের মধ্যে কী থাকে, এই লেয়ারের মধ্যে কেরাটোহাইলিন গ্র্যানিউলস থাকে। তো কেরাটোহাইলিন গ্র্যানিউলসের কাজ কি, ওর কাজ হচ্ছে কেরাটিন সেক্রেট করা, এই জিনিসটাও ধরে। তারপর ধরেন যে আপনার নন কেরাটিনোসাইট সেল কী কী আছে, এটা তো মোটামুটি সব টিচারদের ফেভারিট, যে মার্কেল সেল থাকে, তারপরে এই যে আপনার ল্যাঙ্গারহ্যান্স সেল, লিম্ফোসাইট, মেলানোসাইট, তো এইগুলো 4টা সেলে একটু ছোটো ছোটো করে ফাংশন পড়ে রাখবেন ভাইবার জন্য, আর ওটা মানে ওর কাজ কি, এগুলো একটু পড়ে রাখবেন। তারপরে আসেন আপনার হচ্ছে এই যে আমাদের মেলানিন, যে হ্যাঁ মানে এই মেলানোসাইট, যে ওর কাজ কি, ওর কাজ হচ্ছে মেলানিন সেক্রেট করা। এই তো মোটামুটি এই জিনিসগুলোই না আমাদের ইয়ে থেকে আসে, ওরাল মিউকোসা থেকে আসে। তাছাড়া আরেকটা জিনিস এখান থেকে আসে, সেটা হচ্ছে এই জিনজাইভাটা। ওকে, তো আজকে মনে হয় ভিডিওটা এখানেই শেষ করছি। জিনজাইভা আর বাকি কিছু পোর্শন আছে, ওগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। তো কোশ্চেনগুলো মোটামুটি এটাই। ঠিক আছে, আর এই যে সার্কুলার এপিথেলিয়াম, জাংশনাল এপিথেলিয়াম, এটা কিন্তু খুব ধরে। তো আপনারা চেষ্টা করবেন যে এই কোশ্চেনগুলো যাতে মিস না হয়। এই কোশ্চেনগুলো জানি এখানে আসলে অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, কিন্তু মানে আপনি যখন দেখবেন যে একটা পারতেছেন, তখন আপনাকে আরেকটা কোশ্চেন করা হবে, একটা পর একটা কোশ্চেন করা হবে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন যে এই কোশ্চেনগুলো ভালো করে আর কি পড়ে যাওয়ার, যাতে মিস না হয়। আর অবশ্যই সবাই রিটেন কোশ্চেন পড়বেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।